আসসালামু আলাইকুম। এএস টেলিকম থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এএস টেলিকম থেকে কিভাবে আপনারা এম ব্যাংকিং সেবাটি ইউজ করবেন। এম ব্যাংকিং বিষয়টা হলো আপনার যেমন ধরেন আপনি ফ্লেক্সিবিলিটি একটা দোকান দিচ্ছেন, তো এখানে কিন্তু আপনার নগদ বিকাশ রকেট এজেন্ট থাকে, ঠিক আছে। সেম আমাদের ওইখানেও কিন্তু আপনার এম ব্যাংকিংটা হলো এজেন্ট ওয়ালেট, ঠিক আছে। এম ব্যাংকিং সুযোগটা হলো আপনি নগদ বিকাশ রকেট পার্সোনালের মাধ্যমে এম ব্যাংকিং ব্যালেন্স নিতে পারবেন এবং আপনার ক্যাশ আউট করে ব্যালেন্স নিতে পারবেন এবং ডাচ বাংলা, সেলফিন, সিটি, ইসলামী ব্যাংক এগুলোর মাধ্যমে আপনি এম ব্যাংকিং ব্যালেন্স নিতে পারবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাইয়া আপনার ক্যাশ আউট করলে সেক্ষেত্রে তো এজেন্টে আপনার ক্যাশ আউট করলেও ইনকাম, ক্যাশ ইন করলেও ইনকাম। তো আমাদের এখানেও কিন্তু সেম একই অপশান, ক্যাশ আউট করলেও ইনকাম, ক্যাশ ইন করলেও ইনকাম। হ্যাঁ ভাই, আপনি যদি ক্যাশ ইন করেন, ক্যাশ ইন করলে তো আপনি 1003 টাকা কমিশন পাবেন। 1003 টাকা কমিশন পাচ্ছেন, এটা ক্যাশ ইনের মাধ্যমে। আর আপনি যদি ক্যাশ আউট করেন, ক্যাশ আউট করলেও কিন্তু আপনি 1003 টাকা কমিশন পাচ্ছেন। তো এখানে আপনার ক্যাশ আউট আপনার সেন্ড মানি করলে একটা আপনার নাম্বারে যেমন ধরেন 10,000 টাকা আছে, আপনি যদি বের করতে যান দোকান থেকে সেক্ষেত্রে আপনার 180 টাকা লাগতেছে। তো আপনার 180 টাকা দিয়ে না বের করে আপনি যদি আমাদের এখানে সেন্ড মানির মাধ্যমে ব্যালেন্স অ্যাড করেন, সেন্ড মানির মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলেন, সেক্ষেত্রে আপনার 1010 টাকা করে চার্জ কাটবে। সেন্ড মানির মাধ্যমে যদি আপনি ব্যাংক ব্যালেন্স অ্যাড করেন সেক্ষেত্রে আপনার 1010 টাকা চার্জ কাটবে, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন 10,000-এ 100 টাকা চার্জ করতেছে। তো এই টাকারা আপনার যে টাকাটা 10,000 অ্যাড করলেন সেই টাকাটা কিন্তু আপনি ইসলামী ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংক অথবা সেলফিন অথবা সিটি ব্যাংক এই চারটা ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা নিতে পারবেন। তো এই টাকাটা নিয়ে যদি আপনি বুথ থেকে বের করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1 টাকাও খরচ হচ্ছে না, স্যাক্রিফাইস আপনার জন্য। তো দেখেন এখানে আমি আপনাকে ব্যালেন্স অ্যাড করে দেখাবো। আরেকটা বিষয় আপনারা বলতে পারেন, যারা ব্যাংকিং ইউজ করেন আপনারা বলতে পারেন ভাই যখন ব্যাংক থেকে ক্যাশ ইন করতেছি তখন তো চার্জ কাটতেছে। হ্যাঁ ভাই, চার্জ কাটতেছে। তো এটা হলো আপনার যখন এজেন্টের মাধ্যমে আপনি ব্যালেন্সটা নেবেন, এজেন্টের মাধ্যমে যদি আপনি 1000 টাকা অ্যাড মানি করেন, দেখেন আমি আপনাদেরকে লাইভ পেমেন্টের মাধ্যমে দেখাই দিচ্ছি। দেখেন আমি এখানে 1000 টাকা দিব নগদ এজেন্ট। আচ্ছা, এইখানে কিন্তু আমি একটা ট্রানজ্যাকশন দিয়ে দিচ্ছি এমনি, এরপরে ভেরিফাই চাপ দিব। দেখেন ভেরিফাই চাপ দেওয়ার পরে দেখেন আমার কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। দেখেন আমাকে কিন্তু দিছে কত, পেমেন্ট রিসিভ 1013 টাকা ইন ব্যাংকিং ব্যালেন্স। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আপনার ক্যাশ আউটে তো আপনার 3 টাকা কমিশন দেওয়ার কথা। হ্যাঁ, ওই যে আপনার যখন ক্যাশ ইন করবেন তখন আপনাকে 10 টাকা চার্জ কাটা হচ্ছে, আপনার 10 টাকা চার্জ কাটা হচ্ছে। এই 10 টাকা কিন্তু আমরা অ্যাড ব্যালেন্সের সময় দিয়ে দিই। এটা হলো আপনার বিকাশ এজেন্টে দিয়ে দিই 10 টাকা ক্যাশ মানে ওই চার্জটা, তারপর নগদে দিয়ে দিই, রকেটে দিয়ে দিই, এরপর আপনার ব্যাংকে দিয়ে দিই। তো বিষয়টা হলো এরকম। তো আপনি দেখেন সেন্ড মানি যখন করবেন তখন কিন্তু আপনাকে কমিশন দেওয়া হবে না, ঠিক আছে। আপনার ব্যালেন্স সাইডের সময় কিন্তু কোনো কমিশন দিবে না। না দেওয়ার পরে আপনি যখন রিচার্জ এম ব্যাংকিং সেবা ইউজ করবেন তখন কিন্তু আপনাকে 1010 টাকা চার্জ কাটবে। আরেকটি বিষয় হইলো আপনারা অনেকজনে বলেন ভাই ক্যাশ ইনটা কীভাবে করব। ভাই দেখেন এম ব্যাংকিং যে অপশনটা আছে, এম ব্যাংকিংয়ে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে বিকাশ ক্যাশ ইন আছে, বিকাশ ক্যাশ ইনে চাপ দিবেন। বিকাশ ক্যাশ ইনে চাপ দেওয়ার পরে দেখেন এবার এখানে মোবাইল, এখানে কিন্তু মোবাইল নাম্বার চাচ্ছে। হ্যাঁ, আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর দেখেন অ্যামাউন্ট চাচ্ছে। এখন বিষয়টা হলো আপনার কোন মোবাইল নাম্বারটা দিবেন। আপনি যাকে টাকা পাঠাচ্ছেন ওনার কি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাকি এজেন্ট অ্যাকাউন্ট, এটা আগে শুনে নেবেন। যদি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার ক্যাশ ইন করা লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে নেক্সটে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু 5.503 টাকা 3.5 টাকা কাটতেছে। ওই যে আপনার 3 টাকা যে কমিশন দেওয়ার কথা ছিল, কমিশনটা কিন্তু আপনার মাইনাস হয়েছে। এখানে কিন্তু আমাদের 505 টাকা কাটার কথা ছিল, এখানে 503.5 টাকা কাটতেছে।
তো এই জন্য 1.5 টাকা কিন্তু আপনার কমিশন ওটা মাইনাস হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আপনার পিনটা দিয়ে দিবেন। দেখেন আপনার রিকোয়েস্টে কিন্তু চলে এসেছে। আপনারা বলতে পারেন ভাই কিভাবে সাকসেস হয়েছে, কোন নাম্বার থেকে গেছে, এরকম বলতে পারেন। ভাই দেখেন একটু টান দিলে এখানে কিন্তু এখানে কিন্তু লেখা আছে ডান 5982। এই 5982 লাস্টের নাম্বার থেকে কিন্তু আপনার টাকাটা গেছে, ঠিক আছে। তো যারা না বুঝবেন আমাকে বলবেন, আমি প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে আপনাকে বুঝাই দিব।